জেনারেল, ইকোপ্লাস, ট্রান্সটেক, ওয়ালটন, হায়ার, এরপরে এলজি, ট্রান্সটেক, ওয়ালটন সবই আছে। 17,000 থেকে 24,000 টাকা প্রাইস রেঞ্জ। ইনভার্টারগুলো কি কাজ করে অ্যাকচুয়ালি? ইনভার্টার আপনার সত্যি কথা বলতে যখন 3-4 ঘন্টা চালানোর পরে রুমটা ঠান্ডা হবে তখন এটার কম্প্রেসরের স্পিড কমবে, তখন হইলো আপনার বিলটা কম আসবে। এছাড়া আপনি অল্প ইউজ যারা করেন তারা নন ইনভার্টারও নিতে পারেন, বিলে আহামরি পার্থক্য হবে না, কারণ এটাও 7 অ্যাম্পিয়ারই টানে, হাইয়েস্ট লোড। নন ইনভার্টারও এরকমই টানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে দেখাবো বিভিন্ন কোম্পানির এসি। এই এসিগুলো কিন্তু আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে আপনাদের হাতের নাগালে থাকতেছে। প্রাইস এবং ওয়ারেন্টি গ্যারান্টি বিস্তারিত সব কিছু জানতে তো পারবো। এগুলা বেসিক্যালি বাসা বাড়ির এসি প্রত্যেকটা। এই সাইডে সাজানো আছে 1 টন, আর এই মাঝামাঝি 2 রো এবং পাশেরগুলা 1.5 টন, আর ওই সাইডে 2 টন। এছাড়াও নতুন গ্রি এসিগুলোও আমার কাছে পেয়ে যাবেন 20% ডিসকাউন্টে। আর এছাড়াও পোর্টেবল এসি আছে আমার কাছে। আর এইখানে যা দেখতে পাচ্ছেন, এছাড়াও গোডাউনে অসংখ্য এসি আছে। পোর্টেবল আরও একটা আছে মিডিয়াতে। পোর্টেবল আমার সিজন শুরুতে প্রায় 12 পিস ছিল, কিন্তু এখন কমতে কমতে আইনাও কুলানো যায় না, এগুলি চলে যাইতেছে প্রত্যেকটা। পোর্টেবল 12 পিস ছিল, বিক্রি করছেন যেগুলো, সেগুলো কোনো কমপ্লেইন আছে ভাই? কমপ্লেইন নাই, আর কমপ্লেইন থাকলে আমাদের পাঠায় দিলে আমাদের 1,000 টাকা লাগুক, 10,000 টাকা লাগুক ঠিক করতে, সেটা আমরা রিপেয়ার করে দিব। 7 দিনের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা এসির সাথে। এই এসিগুলো কোথা থেকে কালেকশন করেন ভাই আপনি? এগুলা বাসা, অফিস এবং অনেকে লটেও টুকটাক আসে, ওগুলি কম। অনেকে বেশি খালি বলে লট, কিন্তু আসলে বাস্তবে অতটা আসে না, বাসা বাড়িরই ম্যাক্সিমাম। আপনারাই সেল করেন, আপনারাই কিনেন। আচ্ছা আবিদ ভাই, আমাদের এক এক করে এক টনের কি কি কোম্পানি আছে এবং দামগুলো কি? 1 টনের বর্তমানে ইনভার্টার এক পিসও নাই, নন ইনভার্টার আছে, ইনভার্টার শেষ হয়ে গেছে। তো এখানে জেনারেল, ইকোপ্লাস, ট্রান্সটেক, ওয়ালটন, হায়ার, এরপরে এলজি, ট্রান্সটেক, ওয়ালটন সবই আছে। 17,000 থেকে 24,000 টাকা প্রাইস রেঞ্জ 1 টনের। হ্যাঁ, 1 টনের কমেও থাকে, মাঝে মধ্যে বেশি দামেরও থাকে। হ্যাঁ, 1.5 টনের মধ্যে ইনভার্টার আছে প্রায় 6-7টা, আর ম্যাক্সিমাম হচ্ছে নন ইনভার্টার। ফ্রেশ কন্ডিশনই বলা যায়, তারপরেও যেটা কাজ থাকে টুকটাক সেটা আমরা ওকে করে চেক করে এরপরে এখানে আনি। হ্যাঁ, কারণ প্রাইস নিয়ে ছলনা, যার থেকে যা রাখা যায় সেটা আমার প্রেফারেন্স না। তো আমি প্রাইস সবসময় দিয়ে দিই, আসলে কিছু সম্মান করা যাবে। রাস্তা ভাড়া হইলেও বা অ্যাঙ্গেল অথবা পাইপ যেটা চান সেটা এক্সট্রা ফ্যাসিলিটি হিসাবে দেওয়া যাবে। অনলাইন থেকে যারা কিনতে চায়, হ্যাঁ, ঢাকার বাইরে কি ডেলিভারি দেওয়া সম্ভব? হ্যাঁ, ঢাকার বাইরে দেওয়া যায়, আমরা অলরেডি পাঠাচ্ছি ঢাকার বাইরে। গেটের বাইরে দেখতে পাবেন আমাদের প্যাকেট করা হয়েছে। এটা মোটামুটি 2 লেয়ারের কার্টুন দিয়ে প্যাকেট করা। এটা যাবে হচ্ছে পাবনা। আমরা সুন্দরভাবে চালায়া গ্যাস লোড দিয়ে কাস্টমারকে ভিডিও দেখায় এরপরে আমরা কুরিয়ারে দিয়ে দিব সুন্দরবনে। কুরিয়ার চার্জ হইল 1200 টাকা। আর ঢাকার বাইরে যারা চান তারা অন্তত 2-3 হাজার অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে আমরা দিয়ে দিতে পারবো। আমি তো এই ব্যবসা কত বছর ধরে করতেছেন? এইটা প্রায় আজকে 3 বছর। আমি শূন্যর থেকে শুরু করছি আমার আজকে এই পজিশনে। আচ্ছা, কাস্টমার ফিডব্যাক কেমন আসে ভাই এসি গুলো যারা কিনে? কাস্টমার গতকালকেও একজন আসছে, উনি আমার থেকে 2 বছর আগে 4টা এসি নিয়েছিল, তো আরেকটা নেওয়ার জন্য আসছিল, দেখা গেছে আজকে কালকে হয়তো নিবে। আচ্ছা, কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে পুরাতন এসি গুলো টিকবে কতদিন, এত টাকা দিয়ে কিনবো বা কি আসে বিষয়, এটা নিয়ে কি বলতে চান? এটা আসলে টিকবে বা টিকবে না এটা কেউই বলতে পারবে না। সত্যি কথা যেটা, টেকনিশিয়ান হোক বা যেই হোক, ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় প্রবলেম হইতে পারে। তো প্রবলেম হইলে যাতে আপনারা লোকসানে না পড়েন সেই জন্য আমরা গ্যারান্টিটা রাখি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অথবা একবারে যদি আমরা ঠিক না করতে পারি সেক্ষেত্রে ক্যাশব্যাক। তো এইটুক দিই যাতে কাস্টমার লসে না পড়ে, কারণ আমাদের অনেক এসি আছে, আমাদের একটাতে লস হইলে আমাদের কিচ্ছু যাবে আসবে না, যেহেতু আপনি নিজে কাজগুলো করে থাকেন। আচ্ছা দর্শক, এখানে কিন্তু এনার্জি সেভিংস রয়েছে অলরেডি 70%। এলজি ব্র্যান্ডের সব ধরনের কিন্তু কোম্পানির এই যে রয়েছে কিন্তু গ্রিন ইনভার্টার সিঙ্গার। প্রাইসও দেওয়া আছে 32,000 টাকা। আচ্ছা, প্রাইসগুলো কি ফিক্স? প্রাইস আসলে মানে কি লাগবে বা কিভাবে চাচ্ছেন, অনেকে পাইপ টাইপ বেশি চায় বা অ্যাঙ্গেল চায়, তো সেই ক্ষেত্রে হয়তো বেশিও হইতে পারে বা কমতেও পারে। আচ্ছা,
ফ্রেশ দেখতে নতুনের মতো। এই যে এসিটা আছে দর্শক, ক্যারিয়ার ক্যারিয়ারটা দেখুন একদম হোয়াইট, 26,000 টাকা, হোয়াইট স্পট নাই। পিছনে ট্রান্সটেক মিডিয়াটা কিন্তু ইনভার্টার। আচ্ছা আচ্ছা, এই মিডিয়াটা ইনভার্টার। হ্যাঁ হ্যাঁ, আর প্রত্যেকটা ইনভার্টার যেগুলো ইনভার্টারগুলো তো কাজ ইনভার্টারগুলো একটু দেখায় দেন আগে। মিডিয়াটা হইলো ইনভার্টার, এরপরে এটা হচ্ছে এলজি। আচ্ছা, এটা ইনভার্টার। হ্যাঁ, এরপরে এলজি, এটাও ইনভার্টার। এরপরে সিঙ্গার, এরপরে এলজি ডুয়েল ইনভার্টার। এটা ওইটা ছিল ইনভার্টার ভি। আর এখানে সিঙ্গার আরও আছে, এখানে আরও আছে, এরপরে এইখানে আরও আছে সিঙ্গার। এছাড়াও শার্পের আছে ইনভার্টার। ইনভার্টারগুলো কি কাজ করে অ্যাকচুয়ালি? ইনভার্টার আপনার সত্যি কথা বলতে যখন 3-4 ঘন্টার চালানোর পরে রুমটা ঠান্ডা হবে তখন এটার কম্প্রেসরের স্পিড কমবে, তখন হইলো আপনার বিলটা কম আসবে। এছাড়া আপনি অল্প ইউজ যারা করেন তারা নন ইনভার্টারও নিতে পারেন, বিলে আহামরি পার্থক্য হবে না, কারণ এটাও 7 অ্যাম্পিয়ারই টানে হাইয়েস্ট লোড, নন ইনভার্টারও এরকমই টানে। নন ইনভার্টার আর ইনভার্টার প্রাইসের ডিফারেন্স কেমন? ইনভার্টার যেহেতু চাহিদা সম্পন্ন, সবাই খালি ইনভার্টার ইনভার্টার করে, আমরা আইনাও শেষ হয়ে যায়। আমরা রেগুলার গতকালকে ওই যে ওইটাও বাইরের কুরিয়ারও ইনভার্টারই যাবে, তো এই জন্য ইনভার্টার সবসময় প্রাইস একটু বেশি হয়, কারণ আমাদেরও বেশি প্রাইসে কিনা। আর নতুন গ্রি এসি গুলো, এগুলো কয়টা? গ্রি এসিগুলা আমি শুধু 1.5 টনের এসি উঠাইছি গ্রিয়ের, কারণ 1 টনের এসি আসলে আমার হিসাবে একটা প্রতারণা, কারণ এটা দিয়ে কিছুই হয় না। সত্যি কথা বলতে 1 টনের এসিগুলা কোনো কাজের না, তো এই জন্য আমি 1.5 টনের শুধু কিনছি। ওয়াইফাই ইনভার্টার জেনো, শিমো, কসমো 3টা মডেলই অ্যাভেলেবেল। 3টা মডেল একই প্রাইস, অনেকে জেনো 70,000 রাখে, আবার কসমো 68,000 রাখে, আবার শিমো 66,000 রাখে। তো আমার এক প্রাইস সবগুলা, যেটাই নেন, যেই মডেল আপনার পছন্দ। 12 বছর কম্প্রেসর ওয়ারেন্টি, 5 বছর স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং 2 বছর সার্ভিস ওয়ারেন্টি। এগুলি আমি দিব না, কোম্পানি দিবে আমার সাথে। বেচার পরে লেনদেন শেষ, কোম্পানি সব ফ্যাসিলিটি দিবে। এর জন্য গ্যারান্টি কার্ডের উপর হ্যাঁ, ডিপেন্ড করে। পুরানগুলাতে আমাদের ফ্যাসিলিটি দিতে হয়, নতুনগুলাতে আমি দিতে চাই না, এই জন্যই নতুন কিছু উঠানো। ভাই এই গরমে কতগুলো এসি বিক্রি করছেন এখন? এই গরমে আসলে গরমের চেয়ে যারা বুদ্ধিমান তারা শীতের সময় আসে এসি নিতে। অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার প্রায় 40-50 পিস এসি সেল হয়ে গেছে। শীতের সময় যারা আসছে তারা সবচেয়ে ফ্রেশ, সবচেয়ে কাচ্ছাড়া এরকম এসিগুলো আমার থেকে নিয়ে গেছে কম প্রাইসে। তাও আমিও দিতে পারছি, কারণ তখন অফ সিজন, আমি কিনতে পারি কমে। আর এখন যেগুলি আছে এগুলিও মোটামুটি ভালো কন্ডিশনের, প্রত্যেকটা মাল চেক করা আছে। তারপরে নেওয়ার সময় আমরা যা লাগে টুকটাক চালায়া চেক করে দিব, সমস্যা নেই। আর নতুনগুলার প্রাইস সবাই 70, 68, 66,500 এরকম রাখলেও আমি এগুলি মেশিন প্রাইস 64,000 করে রাখতেছি এখন। 64,000। হ্যাঁ 64, কারণ পাইকারি রেট কোম্পানি এমআরপি প্রাইস কত? এমআরপি প্রাইস 81,390। আচ্ছা, সেক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে 64,000। ডিসকাউন্ট দিয়ে 64, 20%-এর উপরেও পাচ্ছেন। কোম্পানি শোরুম থেকে নিলেও কি সেম প্রাইস পাবে? শোরুমে ইলেকট্রোমার্টে আপনি শীতকালে গেলেও 70,000 টাকা নিবে মিনিমাম, 15% ডিসকাউন্ট দিয়ে। আর এখন গেলে তো হয়তো 10% বা 12% কনসিডার তাদের করতে থেকেও পারে। কমে দিচ্ছেন? তাদের থেকে অবশ্যই কমে, কারণ আমার হলো গোডাউন, আমার তো শোরুম ভাড়া বেশি লাগে না। আপনাদের এই এসি গুলা কেনার কাস্টমার গুলা কারা সাধারণত? এগুলো কি প্রবাসী ভাইরা নিয়ে থাকে? প্রবাসীরা অনেকে অর্ডার করে অনলাইনে, এমনও লোক আছে যে চিনে না জানে না, ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে, পাঠায় দেয় টাকা, আমি পাঠায় দিই, নতুন এসিও নিয়ে যায়, পুরান এসিও নিয়ে যায়। আবার লোকাল আশেপাশের কিছু কাস্টমার আছে ঢাকার মধ্যেও, যারা টুকটাক অ্যাড দেখে আসে, ভিডিও দেখে আসে, তারাও আইসা অনেকে নিয়ে যায় পছন্দ করে। আর মোহাম্মদপুরের আশেপাশে হইলে ফিটিং সাপোর্ট দেওয়া যাবে। দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ, ইমো, আপনারা সরাসরি কিন্তু আবিদ ভাইকে ফোন দিবেন। আপনারা তাদের কাছ থেকে সরাসরি লাইভে এসে ভিডিও কলে আপনারা প্রোডাক্টগুলো দেখবেন, প্রয়োজন পড়লে শোরুমে আসবেন। ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন। অ্যাড্রেস হইল মোহাম্মদপুর ঢাকা উদ্যান, ব্লক সি, রোড 7, বাসা 7। আর যোগাযোগের নাম্বার 0190905808। এটাতে হোয়াটসঅ্যাপ আছে। তো অনেক সময় আমাদের প্রচুর কল আসে, ফোন হয়তো দিনে 500-600 কলও আসে। তো যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবেন, কি লাগবে বললে আমি প্রয়োজনে ভিডিও করে পাঠিয়ে দিলাম।
এরপরে পছন্দ হলে ফাইনাল করতে পারবেন।